রূপচাঁদা মাছ, বড় একটা রূপচাঁদা নিলাম আজকে। রূপচাঁদা দিয়ে সরা আর আলু দিয়ে ঝোল দেবো। কাইটা নিতেছি, মাছ কাইটা দিতেছে। কাইটা দিলে পরে রান্না করবো। মাছটা বড় আছে। রূপচাঁদা মাছ মাছ কাটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ছড়া আলু দিয়ে আর রূপচাঁদা মাছ দিয়ে আমি ঝোল দেবো। কিভাবে রান্না করি দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও। লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছ কাইটা দিয়ে নিয়ে আসলাম, আলু ছড়া, কি মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা জিরা, লবণ, ধনিয়া পাতা, পাঁচফোড়ন, 2টা তেজপাতা, এগুলো দিয়ে আমি মাছের ঝোল দেবো। দেখতে থাকেন। লবণ, হলুদ, তেল দিয়ে দিলাম। হাতে মিশানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এভাবে কড়াইয়ে তেল একটু চারিদিকে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়েছে, নামিয়ে নেব। মাছ ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা তেলে আলু ভাজানো, লবণ, হলুদ, আলু ভাজা হয়েছে, নামিয়ে নেব। আলু ভাজা নিলাম। আলু ভাজার পরে ছড়া ভাজা নেব। ছড়া ভাজা হয়েছে, ভাজা আলুর সাথে ছড়া নামিয়ে নেব একসাথে। আলু ছড়া ভাজা হয়েছে। আলু মাছ ভাজার পরে যে তেল আছে
ওই তেলে চলবে পাঁচফোড়ন, 2টা তেজপাতা, মরিচ আর হলুদ একসাথে গুলা ঢাইলা দিলাম। ধনিয়ার গুঁড়া, আদা জিরা একসাথে বাটা দিয়ে দিলাম 1 চামচ। পরিমাণ মতন লবণ, ভাজা লবণ আছে। ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। ভাজা আলু আর ছড়া দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলু ছড়া। মশলার সাথে ভালোভাবে ছড়া আর আলু কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে দেবো। জলটা ভালোভাবে উতলেলে মাছ দেওয়া লাগে। মাছ দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর একটু নাড়া দিয়ে দেবো। আলু ছড়া সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে রান্না। নামানো কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিলাম।